বাবার কাঁধে ছেলের লাশ। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মায়ের আহাজারি। বন্ধুরা হারিয়েছে তাদের প্রিয় খেলার সাথীকে, সহপাঠীরাও আর দেখতে পায় না ক্লাসের সেই প্রিয় মুখটিকে। বলছি 10 বছরের শিশু আইহামের কথা। ছেলের কষ্ট কম হবে ভেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সুন্নতে খতনা করাতে নিয়ে যান আইহামের বাবা ফখরুল আলম। সেখানে চিকিৎসক অভিভাবকের অনুমতি ছাড়াই শিশু আইহামের শরীরে অ্যানেস্থেশিয়া ও ঘুমের ঔষধ প্রয়োগ করেন। তারপর সুন্নতে খাতনা শেষে আর জ্ঞান ফেরেনি শিশু আইহামের। হয়তোবা অপরিকল্পিত অ্যানেস্থেশিয়া ও ঘুমের ঔষধ প্রয়োগের ফলে আর পৃথিবীর আলো দেখা হলো না শিশু আইহামের। 3 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় শিশু আইহাম। পরিবার ও স্বজনদের দাবি আইহামকে মেরে ফেলা হয়েছে। অবহেলার জন্য মারা গেল। একটা ডক্টর যদি যত্ন সহকারে তার চিকিৎসা করত, ভুল চিকিৎসার জন্য আইহাম মারা গেছে। গণমাধ্যমে যেন বিষয়টি প্রচার করা না হয় সেজন্য বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন নিহত আইহামের বাবা। আমার কাছে বিভিন্নভাবে ফোন আসতেছে, বিচারটাকে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছে। আমার একমাত্র চাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাতে বিচারটা সুষ্ঠু হয়। মহল থেকে ওনাদেরকে চাপ দেওয়া হচ্ছে যাতে জামিন দেওয়া হয়, প্লাস হলে পোস্টমর্টেম রিপোর্টটাকে চেঞ্জ করা হয়। এটা আমার কাছে ফোন আসতেছে, বলা হচ্ছে, ফোন দিয়ে বলা হচ্ছে যে আমরা বিচার পাবো না, যে ছামাও তারা চেঞ্জ করে ফেলবে। এদিকে শিশু আইহামের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে আইহামের সহপাঠী ও তাদের অভিভাবকেরা। তাদের দাবি, যে ডাক্তার এই ঘটনার সাথে জড়িত তাকে শাস্তির আওতায় এনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে, যাতে আয়ান ও আইহামের মায়ের মতো আর কোনো মায়ের বুক খালি না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ডাক্তারি লাইসেন্স বাতিল করা হোক, তাদের যাবজ্জীবন দেওয়া হোক, হত্যার বিচার করা, আইহামের হত্যার বিচার করা। হয়তো সে ফিরে আসবে না, কিন্তু তার হত্যার বিচারটা সে পাক। আজ পর্যন্ত বহু ছেলে এরকম স্কুলের বিকারণেসা বলেন, আইডিয়াল বলেন, অন্যান্য স্কুলের বলেন মারা গিয়েছে, কোনো ডাক্তারের সুস্থ বিচার হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ইন্ডিকেট করে বলতেছি, আপনারা ভবিষ্যতে আর আরহানের মতো আর একটি ছেলে বা একটি মেয়ের যাতে জীবন নষ্ট না হয়। এরা অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, এরা এই দেশের ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনারা যদি এই আরহান শিকড় ধরে যদি টানেন, ওই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দেখেন, উনি কোথায় থেকে পেশ করেছে, উনি কি আসলেই অজ্ঞান ডাক্তার কি না, এগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, শক্ত হাতে এগুলো দেখে একটা নীতিমালা করেন, যাতে আর ভবিষ্যতে আরহানের মতো আর কোনো ছেলের বা মেয়ের প্রাণ না যায়। এবছরই 3য় থেকে 4র্থ শ্রেণীতে উঠেছিল শিশু আইহাম। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিশু আইহামের মৃত্যুতে যেন শোকের মাতম নেমেছে পরিবার, স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে। শিশু আইহামের মতো আর কোনো বাবা মাকে সন্তান হত্যার বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে না, কিংবা নারী ছেঁড়া ধন হারানোর বেদনায় কোনো মাকে চোখের পানি ফেলতে হবে না, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। মাহদি হাসান, মুসলিম টাইমস।